ভাই আমার অনেক ইচ্ছা ছিল চুল বাবরি রাখা, তো মায়ের ঝাড়ু পিটন খেয়ে অবশেষে আমার চুলগুলো কেটে ফেলাইতে হইলো। আর এদিকে নাইমের সাথে ঘুরতে এসে পড়লাম বড় একটা বিপদ, কারণ সে আমার ইমোশনাল ব্ল্যাকমেল করে আমার মানিব্যাগ পুরো ফাঁকা করে দিল। হে গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো গাইস দেখতেই পারতেছেন আমার চুল অনেক বড় হয়ে গেছে, তো অনেকদিন ধরে কাটবো বলে কাটাই হইতেছে না। গাইস আমার একটা ইচ্ছা ছিল চুল বাবরি রাখার, তো আমার মার কারণে সেটা পূরণ করতে পারলাম না। আমি আমার মারে অনেক বুঝাইছি যে মা চুল বাবরি রাখা সুন্নাত, আমি চুলটা রেখে দিই, তুমি কিছু বললো না। আর আমার মা ঝাড়ু দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে বলে নামাজ পড়া ফরজ, এটাই মনে থাকে না, আর চুল রাখা সুন্নাত এটা বাড়ি মনে আছে তোর না? আর অবশেষে চলে আসছে আমার এক ফ্রেন্ডের সেলুনে, আর আজকে ওর কাছ থেকে চুল কাটাবো না, ওর বড় ভাইয়ের কাছ থেকে চুল কাটাবো। এখন সিরিয়ালে 2-3 জন রয়েছে, আমার একটু ওয়েট করতে হবে। তো কি আর করা, ওয়েট করা ছাড়া উপায় নাই। আমার যেহেতু কোনো কাজ নাই, বসে বসে ওয়েট করি, সমস্যা নেই। গাইস বাজারে আরো সেলুন আছে, কিন্তু আমি যাবো না, কারণ কথায় আছে না, ছেলেদের একটা নাপিত পছন্দ হয়ে গেলে ওই নাপিত ব্যতীত অন্য নাপিতের কাছে কাইটে মজা পাওয়া যায় না। আর গাইস দেখেন কি স্টাইল, আমার বন্ধু কিন্তু ভালোই কাটে, মাঝে মাঝে মানুষদের সাপ্রি স্টাইল দিয়ে দেয়। আর গাইস আজকে আমার মনটা অনেক বেশি খারাপ, কারণ আমার একটা ফোন ছিল, আপনারা হয়তো আমার ভিডিওতে দেখছেন, স্যামসাং S22, সেই ফোন